আসসালামু আলাইকুম। একদম দোকানের মতো পাকা আমের আইসক্রিম তৈরি করে দেখাবো। পাকা আমের এই আইসক্রিমের রেসিপিটি একবার বানিয়ে খেলেই দোকান থেকে আর কিনে খেতে মন চাইবে না। হাতের কাছে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অনেক বেশি ক্রিমি আর সফট এই আইসক্রিমের রেসিপিটি আপনারা বাসাতেই তৈরি করে নিতে পারবেন। আইসক্রিমের মোল্ড ছাড়াই পাকা আমের এই আইসক্রিমগুলোকে আমি তৈরি করে নিব। প্রথমে এখানে চুলে একটা হাঁড়িতে দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1 কাপ পরিমাণ পানি। তো এখানে চুলাটা এখনও আমি অন করিনি, চুলার আঁচটা এখনও বন্ধ আছে। এবার এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো এখানে লাম্পস না থাকে। হাতের কাছে যদি ফ্রেশ গরুর দুধ না থাকে সেক্ষেত্রে এভাবে আপনারা গুঁড়া দুধ দিয়ে পাকা আমের এই আইসক্রিমের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটাকে অন করে দিয়েছি। এবার অনবরত নেড়েচেড়ে এগুলোকে রান্না করে নিব। তো এখানে নাড়ানোটা কিন্তু থামানো যাবে না, না হয় দেখা যাবে এগুলো দলা বেঁধে যাবে। অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই দেখবেন এরকম ক্রিমি টাইপের হয়ে যাবে। তো এখানে মিশ্রণটাকে রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। তো এখানে আইসক্রিমের এই মিশ্রণটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। ততক্ষণে এখানে আমি পাকা আমের পিউরি তৈরি করে নিব। আমটিকে কেটে নেওয়ার পর পানি না দিয়ে আমটিকে আমি ব্লেন্ড করে নিব। এভাবে আমি এখানে আমের পিউরিটাকে বানিয়ে নিয়েছি। তো এখানে প্রথমে আমি 1 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালোভাবে আইসক্রিমের এখানে মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিব। এবার আমি এখানে আরও আধা কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিব। তো এখানে আমি মোট 1.5 কাপ পরিমাণ আমের পিউরি দিয়ে দিলাম। এবার আবারও এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। পাকা আমের আইসক্রিম যদি কখনো এইভাবে বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখবেন। দোকান থেকে আর কিনে খেতেই মন চাইবে না। তো এখানে আমি পাকা আমের আইসক্রিম তৈরি করার জন্য মিশ্রণটাকে রেডি করে নিয়েছি। এখানে আইসক্রিমটিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ছোট ছোট কয়েকটি বক্স নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি এরকম ছোট বক্স না থাকে সেই ক্ষেত্রে আপনারা ছোট চায়ের কাপের মধ্যে দিয়েও কিন্তু এখানে আইসক্রিমগুলোকে বানিয়ে নিতে পারেন। আবার চাইলে বাসায় থাকা ছোট ছোট বাটির মধ্যে এভাবে আপনারা আইসক্রিমটিকে সেট করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো বক্সের মধ্যে আইসক্রিমের এই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি। এবার প্রতিটা বক্স এভাবে 2-1 বার করে এভাবে ঝাঁকুনি দিয়ে এগুলোকে সেট করে নিব। এবার আইসক্রিমের বক্সগুলোকে কভার করে আমি ডিপ ফ্রিজে 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দিব। যেহেতু এখানে আইসক্রিমের বাটিগুলো অনেক ছোট তাই এগুলো জমতে খুব বেশি সময় লাগবে না। আপনারা যদি বড় বাটিতে এগুলো সেট করেন সেক্ষেত্রে আপনাদের সময়টা আরও বেশি লাগতে পারে। তো এগুলোকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এগুলো এখানে আইসক্রিম না হয়ে যাবে। 4 থেকে 5 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ততক্ষণে এখানে আইসক্রিমগুলো খুব সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। অনেক বেশি ক্রিমি দোকানের মতো পাকা আমের এই আইসক্রিমের রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আইসক্রিমের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। পাকা আমের এই ভরা মৌসুমে আর প্রচণ্ড গরমে পাকা আমের এই আইসক্রিমের রেসিপিটি আপনারা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বানানো মাত্রই দেখবেন শেষ হয়ে যাবে। সবাই অনেক বেশি পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। সময় নিয়ে এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।